আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না। সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করা। কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদেরকে টাকা দিয়ে আসব? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাকে জীবনে অনেকবার হাসপাতালে যেতে হয়েছে, সেটা রাজনীতির কারণেই বেশিরভাগ, দুই একবার হয়তো ব্যক্তিগত অসুস্থতার কারণে। আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাইফেলের গুলি আমার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে চলে যায়। বিশাল একটা ঘটনা, এমনি ছড়রা গুলি টুলি নয়, একবার রাইফেলের গুলি। এই কারণে আমাকে তো হসপিটালাইজড হতেই হলো, এবং এর যে পরবর্তী যে প্রভাব, আফটার ইফেক্ট যেটাকে বলে, আফটার এফেক্ট, সেটার কারণে অসংখ্যবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে, পোস্ট অপারেটিভ অ্যাডিশন ইত্যাদি ইত্যাদি নানা কারণে। এবং আজও যে লাঠি নিয়ে আমাকে যেতে হয়, এটা কিন্তু সেই আন্দোলনে সেই গুলিবিদ্ধ হওয়ারই একটি প্রতিক্রিয়া। তো আমি নার্সিংয়ের যে স্বরূপ দেখেছি, নার্সিংয়ের যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে এবং বিদেশে, আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি, আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি, এমনকি ভারতেও চিকিৎসা করিয়েছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারব না। এশিয়াতে, আপনি এখানে আলোচনা করছিলেন, এশিয়াতে নার্সিংয়ের যে মর্যাদা, এখানকার চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকাতে। কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি যে একটা রুগীকে, বয়স অনেক হয়তো ছোট, কিন্তু সে যখন সেবা করছে, মানে পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নততর সেবা তো হচ্ছে মায়ের সেবা, মা তার সন্তানের প্রতি সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করে, সে যেন মায়ের সেবা নিয়েই দায়িত্ব পালন করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি শুধু সেবাই নয় তাদের। আমি একটা বিষয়ে মানে হাসপাতালে ভর্তি হলাম, তারপর কিছুটা যখন সুস্থ বোধ করলাম, কিন্তু ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে আমাকে বের হতে দিলই না। যে ওরা যখন নিজেরা কনভিন্স হলো যে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি, তখন তারা আমাকে ছাড় দিল। ডাক্তারের কিন্তু এরপর আর কোনো দায়িত্ব ছিল না, আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে নার্সের হাতে ছেড়ে দিল। নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সে সেখান থেকে ছাড়ে। আমাদের দেশ আর দেশের যে পার্থক্য বলছিলাম, সত্যিকার অর্থে বলতে দ্বিধা নেই। সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করা। আমি আরেকটু কথাই বলবো যে একটু হেয় করা নার্স, কিন্তু তাদের যে কাজের যে দিকটা, তাদের যে মহানুভবতার যে দিকটা, সেটা কখনোই উল্লেখ করা হয় না। সেটাকে কখনোই আমরা আমাদের স্বচ্ছ থেকে দেখে তাদের যে সামাজিক মর্যাদা, এরাও কিন্তু নার্সিং এর উপর গ্র্যাজুয়েশন আছে, নার্সিং এর উপর মাস্টার ডিগ্রি আছে, তো সেগুলো তারা করছেন। তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগতভাবে আমরা বাংলাদেশ না, এশিয়ার মধ্যেই সেটি দেখা যায়। আমি ইন্ডিয়াতেও চিকিৎসা করেছি, সেখানেও দেখেছি যে হয়তো আমাদের চাইতে কিছুটা ইমপ্রুভড, কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারে, সেটা একটা বড় দিক। কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদেরকে টাকা দিয়ে আসব? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমরা এই টাকাটা যদি, যে ডলারটা খরচ করছি, এই টাকাটা আমাদের ডাক্তার, আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয়, আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না। এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে, চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে, তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট, তারা কতটুকু সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে, সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওই দিকে ওইভাবে
ছুটে যেত না। সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল। এবং আমি এটাও বলি, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনার সংস্কারের কথা বলছেন, আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন? যে প্রতিটি হেলথ কমপ্লেক্সের কাছে কমপক্ষে 2/3 নার্সের আবাসন ব্যবস্থা হবে। এটা কত টাকা খরচ হবে আপনার? তাহলে তো দেশের মানুষ একটা ভালো একটা স্বাস্থ্য সেবা পেতে পারত। এটা আপনারা দেখান, এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।